একই ফ্ল্যাট ভাড়া করে একই জায়গায় রাখবে দুজনকে। এটা আসলে তো কখনো বাংলাদেশের ওয়েদারে সচরাচর এরকম হয় না যে দুইজন ওয়াইফ একসাথে থাকবে, রাজি হবে। আমার নাম জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস, এবং ডাক নাম হচ্ছে নূপুর। নূপুর। সো নূপুর, রাইট নাও আপনার এজ কত? 18+। 18+। আপনার জন্মসাল কত? 2001। 2001-এর কোন মাসে? 9 জুন। 9 জুন। আপনি 18+। জি। সো নূপুর, আপনি কি এই জীবন গল্প অনুষ্ঠানটা শুনতেন আগে থেকে বা দেখতেন? আমি প্রথম থেকেই শুনতাম, একদম প্রথম থেকে। আমার 9 বছর ধরে আমি এই ধরনের অনুষ্ঠান মেবি আমি অত বছর ধরে শুনতে পারিনি, বাট আমি বিগত 2 বছর কি আড়াই বছর, মানে আমি তো এর আগে আরেকটা রেডিওতে করতাম, সেখানেও হয়তো বা শুনতেন, রাইট? নাকি শুধু ঢাকা এফএম? মানে ইউটিউবে যেগুলো প্রচার হয়েছে আমি সবগুলো শুনেছি। দ্যাটস ফাইন। তো যাই হোক, অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল, আমরা বরং আর দেরি না করি আপনার গল্পটা শুনি। শুরু করুন আপনি। আমার বাবা মা দুজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তারা দুজনই কথা বলতে পারে না। হয়তোবা এটা এই ইস্যুটার কারণে আমার জীবনের এই অবস্থা। ছোটবেলা থেকে আমি ভালোবাসা কি সেটা পাইনি, বাবা মার ভালোবাসা কি, বড় ভাই বোনের ভালোবাসা কি আমি আসলে। বাক এবং শ্রবণ প্রতিবন্ধী কি তারা জন্ম থেকে ছিলেন? আমার বাবা জন্মগত ভাবে, কিন্তু আমার মা এসএসসি কমপ্লিট করেছে, তারপর একটা পারিবারিক অনুষ্ঠানে তার টাইফয়েড জ্বর হয়। পারিবারিক অনুষ্ঠানে আপনার রং খেলা হচ্ছিল, গ্রামের বিয়ের ভিতরে যেমনটা হয়। তো রং নাক মুখ দিয়ে গিয়ে খুব খিচুনি হয়, তারপর টাইফয়েড জ্বর থেকে আসলে তার জবানটা চলে যায়। তারপর অনেক চেষ্টা করা হয়েছিল ডক্টরের কাছে, মানে ততক্ষণ অবধি খুব দেরি হয়ে যায় এবং রংটা টোটালি ব্রেনের সাথে জমে যায়, যার ফলে আর কোনো তাকে ঠিক করার উপায় ছিল না। ঠিক করার উপায় যদি থাকতো তাও 99% তার মৃত্যুর চান্স ছিল, যার জন্য তাকে এভাবেই মানে রাখা হয়। আমি এখানে একটু বলে নিচ্ছি, ওনার মা আছেন স্টুডিওর বাইরে, এবং ওনার গল্পের প্রেক্ষাপটে হয়তো ওনার মা আসবেন এখানে যদি প্রয়োজন হয়। শুধু মা না, ওনার ছোট বোনও আছেন। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং একই সাথে পুরো অনুষ্ঠানটা আপনারা শুনবেন প্রিয় শ্রোতা। প্রয়োজন হলে আমরা ওনাদেরকে স্টুডিওতে নিব। আমি সরি, মানে খুব খারাপ লাগছে শুনতে। তো এই কারণেই মূলত আপনার বাবার সঙ্গে আপনার মাকে বিয়ে দেওয়া হয়েছে? না, আমার মা খুবই সুন্দরী ছিল। আমি আপনার মাকে দেখে আমি বুঝেছি উনি টিনেজে আরো সুন্দর ছিল, তার চুলগুলো খুব সুন্দর ছিল। তার জন্য বিএফডিসি থেকে অনেক প্রপোজাল এসেছিল ফিল্মের জন্য, অভিনয় করার জন্য। হ্যাঁ। তো আমার বাবাও ফিল্ম এফডিসিতে কাজ করতো। তো বাবা অ্যাকচুয়ালি, মা ওখানে যেত শুটিং দেখার জন্য যেত, কিন্তু তখনই হয়তো বাবার পছন্দ হয়ে যায়, যেহেতু বাবাও কথা বলতে পারতো না, কিন্তু ওনার সাইন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ছিল। আচ্ছা। তো বাবা মাকে দেখে পছন্দ করে ফেলে। এক পর্যায়ে আমার মার পিছু করতে করতে আমার বাড়িতে চলে আসে, সে মানে মুখের উপরে বিয়ের প্রপোজাল দিয়ে ফেলে। কিন্তু এখানে আমার বাবা আসলে এটাকে ভালোবাসা বলে কিনা জানি না, বাবা একটা রং করেছিল, আমার দৃষ্টিতে এটা রং। তার প্রথম বিবাহ হয়েছিল, তার বাবা মা মানে আমার দাদা দাদি ফোর্স করে বিবাহটা করিয়েছিল, যার ফলে সে ওটা তার মানুষ বলে না যে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, বাবা মার ইচ্ছাতে বিয়ে করলাম। তো আমার বাবাও সেটা করেছিল, কিন্তু সেই ওয়াইফের প্রতি আমার বাবার মন থেকে কোনো ভালো লাগা ছিল না, যার ফলে সে ছোটবেলাটা কাটিয়েছে ঢাকাতে। তো আমার আম্মুকে সে খুব পছন্দ করতো, আর ওটাই আমার আম্মুকে বলা যায় যে আমার আম্মুকে মন থেকে সে পছন্দ করে বিয়ে করেছে। এটা আমার ফ্যামিলির কেউ জানতো না। যখন আমি আমার আম্মুর পেটে, তখন মেবি বিষয়টা একটু ফ্লাশ হয় যে আমার বাবা এখানে রেগুলার আসে, হঠাৎ কোথায় চলে যায়, কোথায় থাকে সে। আস্তে আস্তে যখন আমার জন্ম হয়, তখন আমার আম্মুর বিয়েতে যারা সাক্ষী ছিল বা বাবার ফ্রেন্ড ছিল যারা কথা বলতে পারে না, সেখান থেকে একটা জিনিস লিক হয় যে তার দেশের বাড়িতে ওয়াইফ আছে, তাদের ছেলে মেয়েও আছে। তখন আমার বাবা আসলে এটা টোটালি খোলসা করে সবার কাছে বলে যে আমি আসলে ওকে ভালোবাসতাম, ওকে যদি এটা বলতাম তাহলে তো তাকে বিয়ে করতে পারতাম না। তখন বিষয়টা আসলে ওপেন হয়। তখন আমার মা খুব রাগারাগি করে, এটা স্বাভাবিক, প্রত্যেকটা মহিলাই করবে। মা সুইসাইড করার চেষ্টা করে, তখন বাবা অনেক বুঝায়। তারপর দুই ওয়াইফকেই বাবা ডিসিশন নেয় যে একই সাথে রাখবে, একই ফ্ল্যাট ভাড়া করে একই জায়গায় রাখবে দুজনকে। এটা আসলে তো কখনো বাংলাদেশের ওয়েদারে সচরাচর এরকম হয় না যে দুইজন ওয়াইফ একসাথে থাকবে, রাজি হবে। তো আমার মা কিছুটা মেনে নিয়েছিল, কিন্তু ওনার ওই আগের ওয়াইফটা একটু অন্যরকম ছিল। উনি আসলে, আমার মা যেহেতু কথা বলতে পারতো না, কিন্তু উনি কথা বলতে পারতো। তো ওনার চাল চলন একটু অন্যরকম ছিল। বাবা আমাকে খুব আদর করতো, বাবা আমার জন্য যা নিয়ে আসতো এগুলো করতে ওই মহিলা আমার আম্মুর অগোচরে নিয়ে তার বাচ্চাদের দিয়ে দিত। আমার মা জিজ্ঞাসা করতো আমার মেয়ের খাবার ওদের দিচ্ছে, দুজনের জন্য তো সমান সমান আনছে। এক পর্যায়ে আমার মাকে, মানে বাবা ছিল না ওই দিন, মা রান্না করতেছিল, মাকে নাকি পিছন থেকে এসে ওই পা বটি দিয়ে মানে জবাই করার জন্য পিছন থেকে আসে। মা যখন পিছনে ঘুরে তখন দেখতে পায় মা তাকে ধাক্কা দিতে গেছে, তখন ওই সিলিন্ডার দিয়ে মানে আমার মার মাথায় আঘাত করে সে।
তখন এই বিষয় নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়, মা